আজ সাপ্তাহিক রাশিফল অর্থাৎ 19 তারিখ থেকে 25শে অগস্ট মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করতে যাচ্ছি তা আপনাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সৌরজগতে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, আবার চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে। আর এই যে চন্দ্রের পৃথিবীর চারদিকে ঘোরা আমাদের জীবনের ওপর খুব বড় প্রভাব বিস্তার করে, কারণ চন্দ্রের এই প্রদক্ষিণ মানুষের জীবনে বিশেষ করে মস্তিষ্ক এবং তার মন ও ভাবনার ওপর বিভিন্ন রকম প্রভাব বিস্তার করে। আর এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যে কর্ম করি তাকে রাশিফল বলে। অর্থাৎ চন্দ্রের ওপরেই বেশিরভাগ পরিস্থিতি নির্ভর করে, যদিও অন্য অনেক গ্রহের পরিবর্তনও ডিসাইড করে যে মানুষ কি করবে এবং কি চিন্তাভাবনা বা কর্মের মধ্য দিয়ে সে নিয়ে আসবে। সেই জন্য চন্দ্রের এই অবস্থান প্রত্যেকটা মানুষের জীবনে শুভ হওয়া এতটাই গুরুত্বপূর্ণ যতটা একজন ব্যক্তির ভেন্টিলেশনে থাকা অবস্থায় অক্সিজেনের দরকার হয়ে পড়ে। তাই আজ সাপ্তাহিক রাশিফল অর্থাৎ 19 তারিখ থেকে 25শে অগস্ট মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করতে যাচ্ছি তা আপনাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্নের উপর ভিত্তি করে। প্রথমেই দেখে নেব যে এই সপ্তাহে কি অবস্থান করবে চন্দ্রের অবস্থান। চন্দ্র 19শে অগস্ট মকর রাশিতে অবস্থান করবে, ফলে চন্দ্রের মকর রাশিতে অবস্থান মানসিক অস্থিরতা তৈরি করবে। এই সময় আপনার মনের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ আনা ভীষণ দরকার। 20 ও 21শে অগস্ট চন্দ্র কুম্ভ রাশিতে গোচর করবে। শনিদেব সেখানে অবস্থান করছে। চন্দ্র শনি একসাথে বসে পুনর্ফু যোগ তৈরি করবে। শনি এখানে বক্রী অবস্থায় রয়েছে, তাই এর কুপ্রভাব অনেকটাই প্রশমিত হবে। 22 ও 23 তারিখ চন্দ্র তার মিত্র রাশি অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবে, যদিও এখানে রাহু বসে রয়েছে, ফলে এখানে রাহু চন্দ্র মিলে গ্রহণ যোগ তৈরি করবে। তবে যেহেতু মিত্র রাশি তাই চন্দ্রের লাভের পরিস্থিতি তৈরি হবে। এই সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ 24 ও 25শে অগস্ট চন্দ্র মেষ রাশি অর্থাৎ মঙ্গলের ঘরে অবস্থান করবে। এটিও চন্দ্রের মিত্রক্ষেত্র। এখানে চন্দ্র খুব শুভ ফল দেবে, যদিও শনির তৃতীয় দৃষ্টি মেষ রাশির ওপর রয়েছে, ফলে চন্দ্র শনি এখানেও পুনর্ফুযোগ তৈরি করবে। এর পাশাপাশি মঙ্গল ও বৃহস্পতি দুজনেই বৃষ রাশিতে অবস্থান করবে। সিংহ রাশিতে রবি শুক্র বুধ বসে রয়েছে। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। অন্যদিকে কুম্ভ রাশিতে শনি বক্রী অবস্থায় নিজের ঘরে রয়েছে, আর মীন রাশিতে অবস্থান করছে রাহু। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের মনে করিয়ে দিব, আগামী 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা উপলক্ষে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি। আমার এই মহাযজ্ঞের কাজ শুরু হবে চতুর্দশী অর্থাৎ 1লা সেপ্টেম্বর রবিবার রাত থেকে, কারণ সেই দিন শিবযোগ এবং শকুনিকরণ থাকবে। আর 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধযোগ এবং নাগকরণ থাকবে। ফলে একসাথে 1 ও 2 চন্দ্র সিংহ রাশিতে মঘা অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করবে। ফলে বহু বছর বাদে এইরকম একটা যোগ পাওয়া যাচ্ছে। তাই দুদিন ধরে আমার মহাযজ্ঞ চলবে। সেই জন্য কৌশিকী অমাবস্যা অর্থাৎ শুক্লা চতুর্দশী অমাবস্যাতে যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অথবা যারা যজ্ঞে মায়ের নামে আহুতি দিতে চাইছেন, নিচে যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে এক্ষুনি যোগাযোগ করুন। সেই সাথে বলবো, যারা আর্থিক অনটন, ঋণ, প্রেম কিংবা বৈবাহিক জীবনের সমস্যা, স্বামী বা স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়ে রয়েছে, সন্তান সুখ হচ্ছে না, অথবা সন্তানের বিদ্যা শিক্ষা বা চাকরি নিয়ে সমস্যা রয়েছে, আপনি ব্যবসা করেন প্রচণ্ড সমস্যা রয়েছে, কিংবা আপনি মিথ্যা মামলায় ফেঁসে গেছেন, এই সমস্ত সমস্যার জন্য যে হেল্পলাইন রয়েছে এক্ষুনি যোগাযোগ করুন। চলুন দেখে নেব মূল আলোচনায় মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। প্রথমেই আসবো মেষ রাশির কথা। এই সপ্তাহে 19 তারিখ থেকে 25শে অগস্ট, বিশেষ করে 19শে অগস্ট সপ্তাহের প্রথম দিন চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে এবং তার ওপর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। এবং মকর রাশি যেহেতু আপনার কর্মস্থান বা দশম ভাব, ফলে কর্মক্ষেত্র বা ব্যবসার ওপর আয় উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। নতুন চাকরিরও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং বৃহস্পতির দৃষ্টি
চন্দ্রের ওপর গজকেশরী যোগ তৈরি করবে, তাই সম্পত্তি লাভের সম্ভাবনাও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে সামাজিক ভ্যালু যথেষ্ট পরিমাণে বাড়বে। যাদের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন লিটিগেশন চলছে তাদের ক্ষেত্রে সেই লিটিগেশন দূর হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি গাড়ি কেনার সিদ্ধান্ত এই সময় আপনি নিয়ে ফেলতে পারেন। পরিবারে যদি কারোর স্বাস্থ্যহানি হয়ে থাকে তাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির জন্য এই গজকেশরী যোগ ভীষণভাবে সাহায্য করবে। তবে যেহেতু এটা শনির ক্ষেত্র এবং চন্দ্রের শত্রুস্থান, তাই অফিসে বস বা সিনিয়রদের সাথে যে কোনো বিষয়ে মতভেদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন এবং নিজের কর্মের প্রতি পুরোপুরি ফোকাস করুন। 20 ও 21 তারিখ চন্দ্র একাদশ স্থান অর্থাৎ লাভভাব অর্থাৎ প্রফিট স্থানে গোচর করবে। সেখানে শনি বক্রী অবস্থায় রয়েছে, ফলে শনির সাথে যুক্ত হয়ে পুনর্ফু যোগ তৈরি করবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে ও যোগ কিন্তু পেতে পারেন আপনি। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন তৈরি হতে পারে। স্টুডেন্টদের পড়াশোনার ব্যাপারে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। সেই সাথে মন ডাইভার্ট হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। তবে লটারি, সাট্টা বা শেয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি লাভ লাইফ কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও সার্বিকভাবে সম্পর্ক ভালো থাকবে। অস্থায়ী যারা রয়েছেন তাদের কর্মক্ষেত্রে স্থায়িত্ব এবং যাদের চাকরি নেই তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় কর্ম সংক্রান্ত যে কোনো যাত্রা আপনার ক্ষেত্রে লাভকারী হবে। তবে এই সময় আপনাকে কারোর প্ররোচনায় পা দেওয়া এমনকি কোনো লাভ লাইফ থেকে দূরে থাকতে হবে, যা ভবিষ্যৎ জীবনে ভীষণ ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনি যদি মনে করেন যে এমন কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন যার কোনো ভবিষ্যৎ নেই, সেখান থেকে দূরে সরে যান, তবে বিবাহিত জীবন ভালো থাকবে। 22 ও 23 তারিখ চন্দ্র দ্বাদশ স্থানে মীন রাশিতে অবস্থান করবে। এই সময় খরচার ওপর আপনাকে নিয়ন্ত্রণ আনতে হবে। কিছু মানুষ কোনো ভুয়ো প্রশংসা করে আপনার থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করতে পারে। এই সমস্ত থেকে আপনাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা ভিসা পাসপোর্ট সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা দূর হওয়ার যোগ রয়েছে। এই সময় লোন নিতে চাইলে সেই লোন প্রাপ্তির সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। আবার এর পাশাপাশি ঋণ পরিশোধের রাস্তাও কিন্তু খুলে যাচ্ছে। সেই সাথে এই সময় যদি কোনো কেস বা মামলা মোকদ্দমা থেকে থাকে সেখান থেকেও আপনার বিজয় হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সময় আপনার মধ্যে অলসতা, মাথার যন্ত্রণা, মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। সেই সাথে আপনার আন্ডারে যারা জুনিয়র আছে তারা কোনো বিষয় নিয়ে আপনাকে ডিস্টার্ব করতে পারে। সপ্তাহের শেষ দুদিন 24 ও 25 তারিখ চন্দ্র আপনার নিজের রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। বিবাহের ক্ষেত্রে কোনো শুভ সম্বন্ধ নিয়ে আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে পার্টনারশিপ কোনো ডিল হতে পারে অথবা কোনো মোটা ইনভেস্টমেন্টের সম্ভাবনা তৈরি হতে পারে। আপনার দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে লাভ লাইফে ভুল বোঝাবুঝির কারণে যদি দ্বন্দ্ব তৈরি হয়ে থাকে সেইগুলো ঠিক হয়ে যাবে। এবং জায়গা পরিবর্তন করতে চাইলে এই সময় সিদ্ধান্ত নিতে পারেন। পুরো সপ্তাহের ফলকে যদি আপনার জীবনে আরও বেশি করে কাজে লাগাতে চান তাহলে জলের মধ্যে দুধ মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন, দেখবেন পুরো সপ্তাহ আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো যাবে। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই বলবো এই সপ্তাহ অন্যরকম যেতে চলেছে। বেশ কিছু শুভ ফল লাভ করবেন, কারণ সপ্তাহের শুরুতে 19 তারিখ রাখি পূর্ণিমার মধ্য দিয়ে আপনার সপ্তাহ শুরু হচ্ছে। চন্দ্র আপনার ভাগ্যস্থানে অর্থাৎ মকর রাশিতে অবস্থান করবে। সেখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, গজকেশরী যোগ তৈরি হয়েছে। এই সময় আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি, প্রমোশনের যোগ তৈরি হবে। তবে অফিসে সিনিয়র বা বসদের সাথে দ্বন্দ্ব এড়িয়ে চলুন। সরকারি কাজের ক্ষেত্রে খুব ভালো লাভ এই সময় দেখতে পাওয়া যাবে। পারিবারিক সম্পত্তি কিংবা ভাই বোনের মধ্যে যদি কোনো বিবাদ থেকে থাকে সেইগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পড়াশোনার যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি ভালো কোনো কলেজ বা ইনস্টিটিউশনে অ্যাডমিশনের সুযোগ আসতে পারে। এই সময় কোনো ধর্মীয় স্থানে আপনার যাত্রা হতে পারে। 20 ও 21 অগাস্ট চন্দ্র আপনার কর্মস্থান অর্থাৎ দশম স্থান কুম্ভ রাশিতে অবস্থান করবে। এই সময় চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখতে পাওয়া যাচ্ছে।
সেই সাথে জমি বাড়ি সম্পত্তির ক্ষেত্রেও লাভের সম্ভাবনা রয়েছে। বাবা মার সাথে সম্পর্ক এই সময় যথেষ্ট ভালো থাকবে। যারা বর্তমানে চাকরি নিয়ে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন অথবা নতুন চাকরির সন্ধান করছিলেন তাদের ক্ষেত্রে নতুন যোগ দেখতে পাওয়া যাবে। যারা রাজনীতির মধ্যে রয়েছেন তাদের এই সময় রাজনীতিতে কোনো ভালো সুযোগ আসতে পারে। যারা বড় প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা করছেন বা বড় প্রজেক্টে হাত দিতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো সুযোগ আসবে। কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, তবে যেহেতু এই সময় পুনর্ফু যোগ রয়েছে ফলে কর্মক্ষেত্রে আপনার কনসেন্ট্রেশন ভীষণ দরকার হয়ে পড়বে এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে এড়িয়ে চলুন। 22 ও 23 অগাস্ট চন্দ্র আপনার একাদশ ভাব অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে। যেহেতু একাদশ ভাব সফলতার স্থান এবং সেখানে রাহু অবস্থান করছে তাই চারদিক থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান সুখ বৃদ্ধি পাবে, তবে একাধিক সন্তান যাদের রয়েছে তাদের প্রথম সন্তানের সাথে মতভেদ দেখতে পাওয়া যেতে পারে, কিন্তু সার্বিকভাবে কিন্তু সম্পর্ক ঠিক হয়ে যাবে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময় বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবন খুব ভালো যাচ্ছিল না, দাম্পত্য সম্পর্কের উন্নতি দেখতে পাওয়া যাবে। বিশেষ করে আপনাদের যাদের দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবন খুব একটা ভালো যাচ্ছিল না, সন্তান কনসিভের ব্যাপারে সুখবর প্রাপ্ত হতে পারে। চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রে খুব বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু না কিছু রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। সব থেকে বড় বেনিফিট তাদের জন্য হবে যারা নিয়মিতভাবে চাকরির ইন্টারভিউ দিচ্ছিলেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো ইন্টারভিউ ক্লিয়ার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর সাথে যারা লটারি সাট্টা বা শেয়ার মার্কেটে পয়সা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে লাভের পরিস্থিতি তৈরি হবে, কিন্তু কারোর প্ররোচনা বা টিপের ওপর নির্ভর না করে নিজের মতামতকে গুরুত্ব দিতে হবে। সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ 24 ও 25 অগাস্ট মেষ রাশিতে চন্দ্র অর্থাৎ আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে। এই সময় কোনো কেস মামলা মোকদ্দমা থাকলে সেখানে সফলতা প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যারা লোন নিতে চাইছেন তাদের লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। স্থান পরিবর্তনের সম্ভাবনা যেমন তৈরি হবে তেমনি বিদেশ যাত্রার যোগ দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে যারা বিভিন্নভাবে চিট হচ্ছিলেন বা কেউ ভুল বুঝিয়ে আপনাদেরকে ফাঁসিয়ে রেখেছিল, এই সমস্ত অড সিচুয়েশান থেকে আপনি বেরিয়ে আসবেন। আপনি যদি কোনো সামাজিক ক্ষেত্রে থাকেন বা সোশ্যাল ওয়ার্ক করেন সেক্ষেত্রে পরিচিতি যথেষ্ট পরিমাণে বাড়বে। এই সময় আপনাকে যে কোনো ক্ষেত্রে ওভার থিঙ্কিং থেকে বেঁচে চলতে হবে। যেসব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহের ফলকে আরও বেশি করে আপনাদের জীবনে কাজে লাগাতে চাইছেন তাদের ক্ষেত্রে প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে ভগবান বিষ্ণুরকে গুড়ের ভোগ দিয়ে পুজো দিন এবং সেখান থেকে প্রসাদ রূপে গ্রহণ করে তারপর বাড়ি থেকে বেরোন। এরপরে আসবো মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্রের গোচর অনুযায়ী পুরো সপ্তাহের কথা যদি বলি, প্রথম সপ্তাহ অর্থাৎ রাখি পূর্ণিমার দিন 19 তারিখ চন্দ্র মকর রাশিতে অর্থাৎ অষ্টম স্থানে অবস্থান করবে। এই সময় আপনার মনকে কন্ট্রোল রাখতে হবে। ছোট ছোট বিষয় নিয়ে যারা মামলা মোকদ্দমা হবার সম্ভাবনা রয়েছে, এর পাশাপাশি আপনার মনের মধ্যে উদাসীন অবস্থা নেগেটিভ চিন্তাভাবনাকে দূরে সরিয়ে কনফিডেন্সকে নিয়ে আসতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা ডাউন টু আর্থ আপনাকে থাকতে হবে। আর্থিক প্রাপ্তি যেমন হবে সেই সাথে সাথে অর্থ সঞ্চয়ের যোগ আসবে। কর্মক্ষেত্রে এবং ব্যবসায় পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে চন্দ্রের দৃষ্টি আপনার অর্থস্থান অর্থাৎ কর্কট রাশির ওপর পড়েছে। পরিবারের সাপোর্ট আপনি পাবেন, কিন্তু পরিবারের বাইরের লোকজনের সাথে আপনাকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলতে হবে। শ্বশুরবাড়ির সাথে অযথা মনোমালিন্যে যাবেন না। এর পরের দুদিন অর্থাৎ 20 ও 21 তারিখ চন্দ্র কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে। তখন কর্মক্ষেত্রে পদোন্নতি বা প্রমোশনের যোগ আসবে। এই সময় আপনার মধ্যে সাত্ত্বিক ভাব দেখতে পাওয়া যাবে। বাবার সাপোর্ট এই সময় যথেষ্ট পরিমাণে পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ আসবে। এই সময় আপনার কোনো তীর্থযাত্রা বা মন্দিরে যাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 22 ও 23 অগাস্ট চন্দ্র মীন রাশি অর্থাৎ আপনার দশম ভাব বা কর্মস্থানে অবস্থান করবে। নিজের মিত্র রাশি হওয়ার কারণে এই সময় আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। নতুন চাকরির সুযোগ আসবে। সেই সাথে জমি গাড়ি বা সম্পত্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু এখানে রাহু বসে আছে তাই হঠাৎ করে কর্মক্ষেত্রে উন্নতির যোগ আসতে পারে। যাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে সমস্যা চলছিল সেই
শরীর খারাপের সমস্যা দূর হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে যারা সরকারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, শিক্ষকতা বা যারা অথার রয়েছেন, ট্রাভেলিং অর ট্যুরিজম বিজনেস বা কর্মের সাথে যুক্ত রয়েছেন, পলিটিশিয়ান, কনসালটেন্ট, ডক্টর, এদের কর্ম এবং প্রফেশনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ক্লায়েন্টের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে রাহু এবং কেতু উভয় কর্মস্থানের সাথে যুক্ত রয়েছে, তাই এই সময় আপনাদের কর্মস্থানের ক্ষেত্রে কোনো কনফিউশন তৈরি হতে পারে। বস বা টপ ম্যানেজমেন্টের সাথে হঠাৎ করে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সন্তানের শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে, বিশেষ করে শরীরের নিম্নাঙ্গে চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরিনের সমস্যা, তাদের মুড সুইংয়ের সমস্যা দেখা দিতে পারে। সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ 24 ও 25 তারিখ চন্দ্র আপনার একাদশ স্থান অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে, ফলে এই সময় ব্যবসার ক্ষেত্রে লাভ এবং আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনি আপনার ইচ্ছে পূরণের জন্য কোনো বস্তু কিনতে পারেন। পরিবারে বিশেষ করে আপনার কাকার যদি শরীর স্বাস্থ্য খারাপ থাকে বা হসপিটালে ভর্তি থাকে, তাহলে রোগ মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনার মায়ের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে সেই সাথে মায়ের চোট আঘাত লাগতে পারে, সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি আপনার বাবার ছোটোখাটো কোনো ভ্রমণের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মানসিক শান্তি বজায় থাকবে। দাম্পত্য সুখ ও লাভ কাপলদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তবুও এই পুরো সপ্তাহের ফলকে আরও বৃদ্ধি করতে হলে পুরো সপ্তাহ সাদা সুতো পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাঁ হাতে পরবেন। আর সপ্তাহের প্রথম দিন অর্থাৎ 19 তারিখ রাখি পূর্ণিমার দিন সোমবার থেকে নিয়মিতভাবে প্রতিদিন দুধের সাথে গঙ্গার জল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 19 তারিখ অর্থাৎ রাখি পূর্ণিমার দিন থেকে 25শে অগাস্ট, এই সপ্তাহে 19 তারিখ সপ্তাহের প্রথম দিন রাখি পূর্ণিমা, এবং সেই দিন সকাল 8:10 ধনিষ্ঠা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে। একাদশ স্থানে রয়েছে এবং চন্দ্রের সপ্তম দৃষ্টি তার নিজের ঘর অর্থাৎ আপনার লগ্ন বা রাশির উপর রয়েছে। এর ফলে প্রথমত যাদের দীর্ঘদিন ধরে ভাই বোনের সাথে সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল, তাদের ভাই বোনের সাথে নতুন করে সম্পর্ক তৈরি হবে। দ্বিতীয়ত দাম্পত্য জীবনে এতদিন ধরে যারা বিভিন্ন কারণে অশান্তির মধ্য দিয়ে কাটছিলেন, চন্দ্রের ধনিষ্ঠা নক্ষত্রের প্রবেশ আপনার ক্ষেত্রে সম্পর্ক আবার ভালো হবে। ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে কোনো বড় প্রজেক্ট বা অর্ডার আসতে পারে, বিশেষ করে যারা কনস্ট্রাকশন মেটেরিয়াল, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল গুডস, ব্যাটারির ব্যবসা করেন, তাদের ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় কোনো অর্ডার প্রাপ্ত হতে পারে, এই রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই দিন কোনো স্থাবর সম্পত্তি বা লেনদেন সম্পর্কিত কোনো ডিল ফাইনাল হতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের ব্যবসার ফান্ড ইনভেস্টমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যেসব দম্পতি ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে গর্ভ সঞ্চারের সুখবর আসতে পারে। সেই সাথে বলবো, যেসব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের হার্টের সমস্যা, স্কিনের সমস্যা, পা বা হাঁটুর সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে এই সময় সাবধানে থাকতে হবে। আর যারা ইঞ্জিনিয়ার, টিচার, ক্লার্ক কিংবা সরকারি কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ বা প্রমোশনের কোনো খবর আসতে পারে। 20 ও 21শে অগাস্ট চন্দ্র আপনার অষ্টম স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে অলরেডি শনি বসে আছে, ফলে শনির সাথে যুক্ত হয়ে পুনর্ফু যোগ তৈরি করবে। 20 তারিখ চন্দ্র শতবিশা অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করবে এবং রাহু আপনার নবম স্থান অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে। সেই সাথে বৃহস্পতির ঘরে বসে থাকার জন্য ষষ্ঠ ভাবের ফলও রাহু দেবে। ফলে আপনার বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় তাদের স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে যারা চাকরি করেন তাদের অফিসে বস বা উচ্চস্থানীয় কোনো ব্যক্তির সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ করে যারা উচ্চশিক্ষা করছে, টিচারের সাথে বা যারা পিএইচডি করছেন তাদের গাইডের সাথে কোনো বিষয় নিয়ে বাদ বিবাদ তৈরি হতে পারে। এর পাশাপাশি এই সময় অনলাইন কোনো ট্রানজ্যাকশনের ব্যাপারে আপনাকে সাবধানে থাকতে হবে। কারোর প্ররোচনায় এই সময় পা দেওয়া যাবে না। এক্ষেত্রে যদি কোনো টাকা ইনভেস্ট করতে হয় তাহলে বলবো 20 তারিখ ইনভেস্ট না করাই আপনার পক্ষে মঙ্গল হবে। ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। দাম্পত্য জীবন নিয়ে আপনাকে সাবধানে থাকতে হবে। যাদের বিয়ে ফাইনাল হয়েছে সেখানে কিন্তু তাদের কোনো মনোমালিন্য হতে পারে বা ফাইনাল হওয়া বিয়ে
ভেঙে যেতে পারে। এই দিন আপনার কাজের প্রেশার প্রচুর পরিমাণে থাকতে পারে, সেই কারণে আপনি ক্লান্তি বোধ করতে পারেন। যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন তাদের অপারেশন করার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হতে পারে, এ ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি দাম্পত্য জীবনে কোনো গোপন সম্পর্ক ফাঁস হয়ে যেতে পারে, যে কারণে দাম্পত্য জীবনে চরম অশান্তি বা কলহ তৈরি হতে পারে। 21 তারিখ চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে এবং বৃহস্পতি আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ স্থানে অবস্থান করছে। ফলে এই দিন আপনার ক্ষেত্রে কিছুটা মানসিক শান্তি ফিরে আসবে। এই দিন হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপনার জীবনে যেসব লিটিগেশন বা সম্পত্তি সংক্রান্ত সমস্যা ছিল সেগুলো নিষ্পত্তি করার ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এর পরের দুদিন অর্থাৎ 22 ও 23 তারিখ চন্দ্র মীন রাশি অর্থাৎ আপনার ভাগ্যস্থান নবম স্থানে অবস্থান করবে। সেখানে রাহুর সাথে যুক্ত হয়ে গ্রহণ দোষ তৈরি করবে। 22 তারিখ চন্দ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্রে অবস্থান করবে। দীর্ঘদিন ধরে পুরনো কোনো কাজ বা আটকে থাকা অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যদি আপনি কোনো লোন অ্যাপ্লাই করেন বা যদি কোনো লোন কোনো সরকারি ব্যাংক থেকে হয় তাহলে সেই লোন প্রাপ্তির ক্ষেত্রে পজিটিভ সিগন্যাল পেতে পারেন। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে পাঁজরের হাড়ে চোট লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যারা কনস্টিপেশন এর সমস্যায় বা পাইলসের সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। বাবার সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা হতে পারে। এছাড়া আপনার পুরনো কোনো রোগ কিন্তু পুনরায় ফিরে আসতে পারে। 23 তারিখ চন্দ্র মীন রাশিতেই রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে অবস্থান করবে। বুধ সিংহ রাশিতে অর্থাৎ আপনার অর্থস্থানে অবস্থান করছে। সেই সাথে বুধ রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করেছে। ফলে এই সময় আর্থিক দিক থেকে উন্নতির প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর আর্থিক উন্নতিতে ভাগ্যের ভরপুর সহায়তা পাবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে এডুকেশনে বড় কোনো সুযোগ আসতে পারে। আপনার জীবনে কমিউনিকেশন খুব ভালো হবে। বিভিন্ন লোকের সাথে নেটওয়ার্ক বৃদ্ধি পাবে। যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যাদের বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তির শরীর খারাপ চলছিল তাদের শারীরিক দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ 24 ও 25 তারিখ চন্দ্র আপনার দশম স্থান অর্থাৎ কর্মস্থান বা মেষ রাশিতে অবস্থান করবে। 23 তারিখ চন্দ্র অশ্বিনী নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করবে। ফলে যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন অথবা যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন বা চিকিৎসা জগতের সাথে যুক্ত রয়েছেন যে কোনো প্রফেশনের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে যেহেতু কেতুর নক্ষত্রে অবস্থান করছে তাই মানসিক দিক থেকে একাকিত্ব, হীনমন্যতা, উদ্বেগ মনের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নিকট কোনো ব্যক্তি বা প্রতিবেশী কারোর সাথে সম্পর্ক হানি হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবনে আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে সমস্যা থাকতে পারে। আপনাদের যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের কোনো বিপদ কিন্তু হতে পারে। এর পাশাপাশি কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা বা বিশ্বাসঘাতকতা আপনার সাথে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনার কোনো গোপন কথা কাউকে শেয়ার করবেন না। যারা স্থান পরিবর্তন করতে চাইছেন তাদের স্থান পরিবর্তনের যোগ আসতে পারে। সেই সাথে বিদেশ যাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। চন্দ্র 24 তারিখ ভরণী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করবে। শুক্র আপনাদের চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি, যে বর্তমানে আপনার দ্বিতীয় স্থান বা অর্থস্থানে অবস্থান করছে। ফলে এই দিন আপনার পরিবারে কোনো শুভ কাজের ব্যাপারে বা মাঙ্গলিক কর্মের ব্যাপারে কথাবার্তা তৈরি হতে পারে। লাভ কাপল কিংবা দাম্পত্য জীবন উভয়ের ক্ষেত্রে দুজনে মিলে শপিং মল, রেস্টুরেন্ট অথবা সিনেমা দেখতে যেতে পারেন। বাড়ি রেনোভেশনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। এছাড়া অর্থ সেভিংসের জন্য অত্যন্ত শুভ। যাদের জীবনে প্রেম নেই তাদের প্রেমের প্রপোজাল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে ভীষণ কেয়ারফুল থাকতে হবে। লাভ কাপলদের ক্ষেত্রে আপনার পার্টনার কিংবা দাম্পত্য জীবনে আপনার স্বামী বা স্ত্রীর গাড়ি, বাড়ি বা সম্পত্তি কেনার সিদ্ধান্ত নিতে পারেন। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধির যোগ যেমন দেখতে পাওয়া যাচ্ছে, তেমনি প্রফেশনাল যারা রয়েছেন, কনসালটেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সুযোগ আসবে। যাদের একাধিক সন্তান রয়েছেন প্রথম সন্তানের বিদ্যা শিক্ষা কিংবা কেরিয়ারের ক্ষেত্রে কোনো সুখবর প্রাপ্ত হতে পারে। এই সপ্তাহের ফলকে আরো বেশি করে কাজে লাগাতে হলে একটাই কাজ করুন যা আপনার পুরো সপ্তাহের ফলকে বদলে দেবে। তাহলে প্রতিদিন নিয়ম করে ভগবান গণেশকে কাজু বাদাম এবং কিশমিশের
ভোগ দিয়ে পুজো দিন এবং সেখান থেকে প্রসাদ রূপে গ্রহণ করে তারপর বাড়ি থেকে বেরোবেন। এবার দেখে নেব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের রাখি পূর্ণিমার দিন অর্থাৎ 19 তারিখ থেকে 25শে অগাস্ট এই সপ্তাহে আপনারা কি ফল পেতে চলেছেন। সপ্তাহের প্রথম দিন রাখি পূর্ণিমার দিন 19 তারিখ চন্দ্র মকর রাশিতে ধনিষ্ঠা অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে, যা আপনাদের ষষ্ঠ স্থান। কর্ম সংক্রান্ত ব্যাপারে আপনাদের মধ্যে কনফিডেন্স ভীষণভাবে বাড়বে। এই দিন যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ করার থাকে অথবা কোথাও ভর্তির ব্যাপার থাকে, সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন, কর্মক্ষেত্রে বৃদ্ধি হবে। এই দিন আপনি কোনো ঋণ পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন অথবা যারা লোন নিতে চাইছেন আপনারা যদি এই দিন লোনের কাজকর্মের ব্যাপারে অগ্রসর হন তাহলে কিন্তু ভালো ফল পাবেন। তবে এর পাশাপাশি যে কোনো ধরনের মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা থেকে এড়িয়ে চলুন, অথবা যারা এই ধরনের কোনো লিটিগেশন বা মিথ্যা কেস বা মামলায় ফেঁসে রয়েছেন এই দিন আপনারা কোনো বড় স্টেপ গ্রহণ করতে পারেন যেখানে পরবর্তী ক্ষেত্রে আপনাদের লাভ হতে পারে। শারীরিক দিক থেকে বিশেষ করে লোয়ার অ্যাবডোমেন, পাকস্থলী, যকৃৎ, ইউরিনাল ইনফেকশন কিংবা কনস্টিপেশন সংক্রান্ত যে কোনো সমস্যার ক্ষেত্রে যারা ভুগছিলেন আপনাদের ক্ষেত্রে সুরাহা দেখতে পাওয়া যাবে। জমি বাড়ি কিংবা গাড়ি কেনা বেচার মধ্য দিয়ে লাভ আসার সম্ভাবনা রয়েছে। আপনার মায়ের ছোটোখাটো কোথাও ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের সন্তান রয়েছে, বিশেষ করে যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে, তাদের কেরিয়ার কিংবা চাকরির করলে সেখানে কিন্তু প্রমোশনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 20 ও 21 তারিখ চন্দ্র সপ্তম স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে, যেখানে শনির সাথে যুক্ত হয়ে পুনর্ভু যোগ তৈরি করবে, সেখানে শতবিশা নক্ষত্রের সাথে 20 তারিখ অবস্থান করবে। এই দিন কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। কেউ বন্ধু সেজে আপনার শত্রুতা করতে পারে, এদের থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। শ্বশুরবাড়ির সাথে যে কোনো ঝামেলা আপনি এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির সম্ভাবনা রয়েছে। আবার এর পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে বিশেষ করে লাংসের ইনফেকশন, গোড়ালি কিংবা পায়ের সমস্যায় ভুগতে পারে। এছাড়া আপনার স্বামী বা স্ত্রীর যদি হার্ট কিংবা অ্যাস্থমার সমস্যা থেকে থাকে তাহলে তাদের যথেষ্ট সাবধানে থাকতে হবে। যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের ক্ষেত্রে পার্টনারের সাথে যে কোনো রকমের বাদ বিবাদ এড়িয়ে চলুন। নিজেদের ডিসিশন নিজে নিন এবং আপনার সিদ্ধান্ত কারোর ওপর ছেড়ে দেবেন না। 21 তারিখ চন্দ্র কুম্ভ রাশিতেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে থাকবে। বৃহস্পতি আপনার পঞ্চম ও অষ্টম ভাবের অধিপতি, যে আপনার দশম স্থানে অবস্থান করছে এবং চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে। এই দিন আপনাদের যে কোনো কাজে প্রাথমিক দিকে বাধা আসলেও পরবর্তী ক্ষেত্রে সেটা ঠিক হয়ে যাবে। আপনার জীবনে কোনো বড় সিদ্ধান্ত আপনি গ্রহণ করতে পারেন। এতদিন পর্যন্ত যে সমস্ত ক্ষেত্রে আপনাকে অন্য লোকের ওপর নির্ভর করতে হচ্ছিল বা অন্য লোক আপনার ওপর কর্তৃত্ব করছিল বা আপনি যাদের কথা শুনে চলতে বাধ্য হচ্ছিলেন, কর্মক্ষেত্রে যারা আপনাকে অহেতুক কর্তৃত্ব ফলানোর চেষ্টা করছিল, এই সমস্ত কিছু থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসবেন। যারা পেছন থেকে আপনাকে বদনাম করছিল, বারবার আপনাকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করছিল অথচ আপনি কিছু বলতে পারছিলেন না, চন্দ্র বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করলে আপনার মধ্যে সেই কনফিডেন্স আসবে। আপনি তাদের মুখের ওপর কথা বলার সাহস পাবেন, কারণ বৃহস্পতি মঙ্গলের সাথে যুক্ত হয়ে অবস্থান করছে, ফলে আপনার মধ্যে কনফিডেন্স প্রচুর পরিমাণে বাড়বে। ব্যবসা ক্ষেত্রে কোনো ব্যক্তি বা ক্লায়েন্টের সাথে আপনার বড় কোনো অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বাবার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের যাদের একাধিক সন্তান রয়েছে তাদের প্রথম সন্তানের ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে। তবে শারীরিক দিক থেকে আপনার পেটের সমস্যা বা আপনার শরীরের প্রাইভেট পার্টে কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 22 ও 23 তারিখ চন্দ্র মীন রাশি অর্থাৎ আপনার অষ্টম ভাবে প্রবেশ করবে, সেখানে রাহুর সাথে যুক্ত হয়ে গ্রহণযোগ তৈরি করবে। তার মধ্যে 22 তারিখ চন্দ্র উত্তর ভাদ্রপদ অর্থাৎ শনির নক্ষত্রে অবস্থান করবে। শনি আপনার সপ্তম স্থানে বসে রয়েছে, ফলে এই সময় আপনার দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো যাবে না, অশান্তির সম্ভাবনা রয়েছে, এমনকি বিচ্ছেদের সিদ্ধান্ত পর্যন্ত এগোতে পারে। সে ব্যাপারে খুব সাবধানে থাকতে হবে। পার্টনারশিপ ব্যবসায় দুজনের মধ্যে মনোমালিন্য হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কোনো বড় কন্ট্রাক্ট বা ক্লায়েন্ট বা দীর্ঘদিনের কোনো পুরনো ক্লায়েন্ট বা কাস্টমার আপনাদের হাত থেকে বেরিয়ে যেতে পারে।
এই সময় কাউকে টাকা ধার দেবেন না বা কোথাও কোনো ইনভেস্টমেন্ট করবেন না, তাহলে সেই টাকা কিন্তু ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন কারণে মানসিক দিক থেকে অশান্তি তৈরি হতে পারে। যারা গোপন সম্পর্কে রয়েছেন তাদের সেই সম্পর্কের ব্যাপারে বদনাম হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনাকে খুব সাবধানে থাকতে হবে, বিশেষ করে মানসিক দিক থেকে, কারণ হতাশা, একাকিত্ব, ডিপ্রেশন আপনার মধ্যে চলে আসতে পারে। তবে এর পাশাপাশি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। তবে যেহেতু রবি এবং শনির সপ্তম দৃষ্টির মাধ্যমে অতি যোগ, শত্রু যোগ তৈরি করেছে, সেই কারণে আপনার পরিবারে কিংবা কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে। বাবার সাথে কোনো বিষয় নিয়ে আপনার মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 23 তারিখ চন্দ্র যখন রেবতী অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করবে এবং বুধ যেহেতু আপনার নিজের রাশি বা লগ্নে অবস্থান করছে, সেখানে রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করেছে। ফলে এই দিন আপনার কর্মক্ষেত্রে বা আপনার জীবনে অন্যতম শ্রেষ্ঠ দিন হতে চলেছে। হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা শেয়ার, ফাটকা বা লটারিতে ইনভেস্ট করেন, এই দিন বড় অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এমন কোনো জায়গা থেকে আপনার অর্থ প্রাপ্তি হতে পারে যা হয়তো আপনার নিজের কল্পনার বাইরে। বহুদিনের ফেঁসে থাকা অর্থ আপনি আচমকাই পেতে পারেন। আপনার বড় ভাই বা বোনের কর্মক্ষেত্রে কোনো সম্মান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনার প্রথম সন্তান গাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা প্রমোশনের প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। সেই সাথে আপনি যদি সিএ বা অ্যাডভোকেট হন, আপনার কোনো কেস জেতারও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। শেষ দুদিন অর্থাৎ 24 ও 25 তারিখ চন্দ্র আপনার ভাগ্যস্থান অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে। 24 তারিখ চন্দ্র অশ্বিনী নক্ষত্রে রয়েছে। ফলে যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। পিতার শারীরিক দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের বাবার সাথে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল, সম্পর্ক ঠিক হয়ে যাবে। লাভ কাপলদের মধ্যে দুজনের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। আপনারা দুজনে মিলে কোনো প্রজেক্টে হাত দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। বিদেশে যারা যেতে চাইছেন তাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে বসের সহায়তা যথেষ্ট পরিমাণে পাবেন। এমনকি বিদেশ যাত্রার ক্ষেত্রে অফিসে হায়ার ম্যানেজমেন্ট আপনাকে গ্রিন সিগন্যাল দিতে পারেন। যেসব স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো সুযোগ আসবে, অথবা বড় কোনো ইনস্টিটিউশনে ভর্তির সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। আপনার মামার বাড়ির দিক থেকে আপনার মামার সম্পত্তি বা গাড়ি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার ছোট ভাই বা বোন তাদের স্বামী বা স্ত্রীর দিক থেকে কোনো সুখবর প্রাপ্ত হতে পারে। এই সময়ে আপনার ধর্মীয় স্থানে যাওয়া বা বাড়িতে কোনো পুজো অর্চনার সিদ্ধান্ত নিতে পারেন। 25 তারিখ চন্দ্র ভরণী অর্থাৎ শুক্রের নক্ষত্রে থাকবে। আপনাদের তৃতীয় স্থান বা কর্মস্থানের অধিপতি গ্রহ সে আপনার নিজের রাশিতে অবস্থান করবে। শুক্রের এই অবস্থান এক্ষেত্রে শুভ নয়, তবুও যারা শিল্প জগতের সাথে যুক্ত রয়েছেন, গান, মডেলিং কিংবা ফিল্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো বড় প্রজেক্টের অফার আসতে পারে। অবিবাহিতদের নিজেদের পছন্দের বিয়ের যোগ আসতে পারে। যারা লাভ ম্যারেজ করতে চাইছেন তাদের পরিবারের সম্মতিতে সিদ্ধান্ত পাকা হতে পারে। এই দিন আপনার এমন কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে যার মাধ্যমে পরবর্তী ক্ষেত্রে আপনার কেরিয়ারে উন্নতি হতে পারে। এছাড়া এই দিন আপনি বাড়িতে টিভি, ফ্রিজ বা জুয়েলারি কেনার সিদ্ধান্ত বা ইলেকট্রিক্যাল গুডস কেনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন। এইরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যদি এই সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে চান তাহলে প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় কেশরের তিলক কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিন রাখি পূর্ণিমার দিন 19 তারিখ চন্দ্র আপনার পঞ্চম স্থান অর্থাৎ মকর রাশিতে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গল আপনার তৃতীয় স্থান অর্থাৎ অষ্টম স্থানের অধিপতি গ্রহ, যে ভাগ্যস্থানে অর্থাৎ নবম স্থানে বসে রয়েছে। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় অত্যন্ত শুভ। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট শুভ মনোযোগ দেখতে পাওয়া যাবে। যাদের দীর্ঘদিন ধরে পড়াশোনা নিয়ে কনফিউশনে ভুগছিল সেই কনফিউশন দূর হয়ে যাবে। যেসব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা সন্তান নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান কনসিভ করার সুখবর প্রাপ্ত হতে পারে। তবে লাভ কাপলদের ক্ষেত্রে বলবো দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় মিউচুয়াল ফান্ড বা শেয়ারে ইনভেস্টমেন্ট অত্যন্ত শুভ হবে। আপনাদের যাদের সন্তান রয়েছে তাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো বাধা আসতে পারে। 20 ও 21 তারিখ চন্দ্র আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনির সাথে যুক্ত থাকবে। যদিও শনি বক্রী অবস্থায়
পুনর্ফু যোগের ফলে প্রভাব খুব একটা দেখা যাবে না। 20 তারিখ চন্দ্র শতবিশা অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে জয়েন্ট পেন, গাইনোকোলজিক্যাল সমস্যা, পাইলসের সমস্যা, হার্ট বা লাংসের ইনফেকশনে যারা ভুগছেন তাদেরকে অত্যন্ত সাবধানে থাকতে হবে। এই সময় আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছেন অথবা পরিবারে কোনো সদস্য কিন্তু শত্রুতা করতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। 21 তারিখ চন্দ্র পূর্ব ভাদ্রপদ অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে। আপনার কর্মক্ষেত্র কিংবা বাড়িতে যেসব অধস্তন কর্মচারী ভৃত্য যারা আপনাকে ছেড়ে চলে গেছিল, হয় তারা পুনরায় ফিরে আসবে অথবা তাদের চলে যাওয়ার জন্য যে সমস্যায় পড়েছিলেন সেই সমস্যা থেকে রিলিফ পেতে পারেন। এই সময় আপনার আর্থিক দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের লাভ রিলেশন কিংবা দাম্পত্য জীবনে বিচ্ছেদ চলছিল তাদের ক্ষেত্রে পুনরায় সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। আপনার স্বামী বা স্ত্রীর বিদেশ যাত্রা সম্পর্কিত কোনো সুযোগ আসতে পারে। আপনার বাবার তার কর্মক্ষেত্রে নাম যশ বৃদ্ধি পেতে পারে। আপনার বড় ভাই বা বোন কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারে, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 22 ও 23 তারিখ চন্দ্র আপনার সপ্তম স্থান অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে, রাহুর সাথে যুক্ত হবে। 22 তারিখ চন্দ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ শনির সাথে অবস্থান করবে। সে কারণে আপনার সম্পর্কের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছিল, সেটা দাম্পত্য জীবন হতে পারে, সেটা লাভ লাইফ হতে পারে, সেক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। অবিবাহিতদের ক্ষেত্রে দূর থেকে বিবাহের যোগ আসতে পারে অথবা এমন কোনো বিয়ের যোগ আসতে পারে যাতে দুজনের মধ্যে বয়সের পার্থক্য অনেকটাই থাকবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে, হঠাৎ করে বড় অর্ডার প্রাপ্ত হতে পারে, তবে যে কোনো ধরনের যানবাহন আপনাকে খুব সাবধানে চালাতে হবে। 22 তারিখ চন্দ্র বুধের নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্রে থাকবে, যে কারণে আপনার হয়তো খরচার ব্যাপারে কন্ট্রোল করতে হবে। আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক অসুস্থতার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন বা ট্রান্সফারের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। শারীরিক দিক থেকে যারা নার্ভের সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া ভীষণ দরকার হতে পারে। এই সময় আপনার মুড সুইংয়ের সমস্যা দেখা যেতে পারে, যে কারণে কারো সাথে আপনার সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। শেষ দুদিন অর্থাৎ 24 ও 25 তারিখ চন্দ্র আপনার অষ্টম স্থান অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে। 24 তারিখ চন্দ্র অশ্বিনী অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করবে। কেতু আপনার রাশি বা লগ্নে অবস্থান করছে। এই সময় আপনার মধ্যে যে কোনো বিষয়ে কনফিউশন তৈরি হওয়া, মানসিক বিষণ্ণতার যোগ দেখা যেতে পারে। হঠাৎ করে কোথাও কোনো অর্থ আটকে যেতে পারে কিংবা কোনো ডিল ক্যান্সেল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপনার মামার তার ব্যক্তিগত দিক থেকে কোনো বিপদ আসার সম্ভাবনা রয়েছে। আপনার প্রতিবেশী সাথে আপনার ভাই বা বোনের কোনো বিষয় নিয়ে ঝগড়া বা ঝামেলা বা অশান্তি হতে পারে। 25 তারিখ চন্দ্র যখন ভরণী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে, এই সময় আর্থিক দিক থেকে বড় লেনদেন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় কোনো মহিলার দিক থেকে তবে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে, না হলে কোনো বিষয়ে ফেঁসে যাওয়া বা বদনাম হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় অনলাইনে কোনো প্রোডাক্ট কিনবেন না বা কোনো ধরনের অনলাইন লেনদেন করা থেকে নিজেকে বিরত রাখুন, না হলে অসাবধানতায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। এই সময় আপনার ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনি ইচ্ছে পূরণের জন্য কোনো বস্তু কিনতে পারেন। আপনার কাকার যদি শরীর স্বাস্থ্য খারাপ হয়ে থাকে বা হসপিটালে ভর্তি থাকে তাহলে রোগ মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবু এই পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে পেতে হলে পুরো সপ্তাহে আপনারা প্রতিদিন ভগবান গণেশের পুজো দিন এবং তাকে লাড্ডু ভোগ দিন এবং সেই ভোগকে প্রসাদ রূপে গ্রহণ করে তারপর বাড়ি থেকে বেরোবেন। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ 19 তারিখ রাখি পূর্ণিমার দিন চন্দ্র মকর রাশি অর্থাৎ চতুর্থ স্থানে ধনিষ্ঠা নক্ষত্র মানে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। সাংসারিক দিক থেকে কোনো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হবার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত যদি কোনো লিটিগেশন থেকে থাকে সেইগুলো নিষ্পত্তি হওয়ার ব্যাপারেও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যাদের চাষের জমি রয়েছে
রয়েছে সেখান থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের দিক থেকে সহযোগিতা পেতে পারেন, তবে বাবার দিক থেকে, শারীরিক দিক থেকে বা অন্য দিক থেকে সমস্যা আসতে পারে। আপনার বাড়ির ক্ষেত্রে রেনোভেশন বা বাড়ির ওপরের অংশ বা ওপরের তলা বাড়ানোর ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। 20 ও 21 তারিখ চন্দ্র কুম্ভ রাশিতে অর্থাৎ পঞ্চম স্থানে অবস্থান করবে, সেখানে বকরি শনির সাথে যুক্ত হবে। 20 তারিখ চন্দ্র শতবিশা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করবে। এই সময় হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কারোর কথায় কোনো ইনভেস্টমেন্ট করবেন না। এই সময় হঠাৎ করে প্রাপ্ত অর্থ সঞ্চয়ের প্ল্যান করুন। 21 তারিখ চন্দ্র পূর্ব ভাদ্রপদ অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে এবং বৃহস্পতি আপনাদের তৃতীয় ও ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, অষ্টম স্থানে অবস্থান করছে। এই সময় বড় বড় কোনো লোকের সাথে আপনার সম্পর্ক তৈরি হতে পারে। সন্তান হওয়ার ক্ষেত্রে কোনো গুড নিউজ আসতে পারে। সেই সাথে লটারি বা শেয়ার মার্কেটের দিক থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা চিন্তার মধ্যে থাকতে হতে পারে। 22 ও 23 তারিখ চন্দ্র মীন রাশিতে অর্থাৎ ষষ্ঠ স্থানে প্রবেশ করবে। 22 তারিখ চন্দ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্রে অবস্থান করবে। এই সময় আপনার জীবনে বেশ কিছু লোন আপনি সমাপ্ত করার সিদ্ধান্ত নিতে পারেন। এই সময় আপনার কোনো বন্ধু কিংবা পরিবারের কোনো লোক আপনার পেছনে যারা ছুরি মারার চেষ্টা করছিল, এই সমস্ত মানুষের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসবেন। আপনার মধ্যে যাদের প্রথম সন্তানকে নিয়ে সমস্যা, নানা রকম অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল, তাদের ক্ষেত্রে সেই সব পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আপনাদের যাদের সন্তান বিদেশে পড়াশোনার ব্যাপারে চিন্তাভাবনা করছে, তাদের ক্ষেত্রে সেই সুযোগ আসতে পারে। এই সময় আপনার চারপাশের কিছু মানুষ আপনার মিথ্যা প্রশংসা করে আপনাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে, সে ব্যাপারে আপনাকে নিজেকে দূরে রাখতে হবে। 23 তারিখ চন্দ্র রেবতী অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করবে। এই সময় আপনার বাবার সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হবে। আপনারা যারা বিদেশ যাত্রার ব্যাপারে চিন্তাভাবনা করছেন, আপনাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ আসতে পারে। যারা উচ্চশিক্ষা করতে চাইছেন বা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছে, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। 24 ও 25 তারিখ চন্দ্র আপনার সপ্তম স্থান অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে। চন্দ্র 24 তারিখ অশ্বিনী অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করবে। যাদের দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয়েছিল কিংবা পার্টনারশিপ ব্যবসার মধ্যে মনোমালিন্য চলছিল, তাদের ক্ষেত্রে সম্পর্ক ঠিক হবে। তবে এই সময় আপনার ছোট ছোট বিষয় নিয়ে বিচলতা তৈরি হতে পারে, সেগুলো ধীরে ধীরে কন্ট্রোলে চলে আসবে। আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা কিন্তু এই সময় দেখা যেতে পারে। 25 তারিখ চন্দ্র ভরণী অর্থাৎ শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে। এই সময় আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। আপনার স্বামী বা স্ত্রীর সাপোর্ট আপনি পাবেন। মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। কোনো পরিস্থিতিতেই আপনার অর্থের অভাব কিন্তু ঘটবে না। এই সময় অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের সম্বন্ধ আসতে পারে। যারা প্রেম বিবাহ করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সুযোগ আসবে। যারা ব্যবসার ক্ষেত্রে কোনো পার্টনার খুঁজছেন অথবা পার্টনারশিপ কোনো ব্যবসা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে মনের মতো পার্টনার বিজনেসের সাথে যুক্ত হতে পারে, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যারা এই সপ্তাহের ফলকে আরো বেশি করে আপনাদের জীবনে উপভোগ করতে চাইছেন, তারা প্রতিদিন মা লক্ষ্মীর সামনে শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালান এবং একটা গোলাপ ফুল নিয়ে মা লক্ষ্মীর পায়ে পুজো দিন, দেখবেন অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 19 থেকে 25 আগস্ট কেমন যেতে চলেছে। 19 তারিখ অর্থাৎ রাখি পূর্ণিমার দিন, সপ্তাহের প্রথম দিন, চন্দ্র আপনার তৃতীয় ভাব বা পরাক্রম ভাবে ধনিষ্ঠা অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। ফলে আপনার মধ্যে কনফিডেন্স যথেষ্ট পরিমাণে বাড়বে। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার ওপর মনোযোগ বাড়বে। আপনার কিছু শেখার ব্যাপারে আগ্রহ বাড়তে পারে। আপনার জীবনে বেশ ভালো কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার জীবনে এমন কোনো সম্পর্ক, সেটা বন্ধু হতে পারে, লাভ লাইফ হতে পারে, অথবা দাম্পত্য জীবনে সেই সম্পর্ক থেকে আপনি বারবার ধোঁকা পাচ্ছেন, এই রকম সম্পর্ক থেকে আপনি বেরিয়ে আসার সিদ্ধান্ত নেবেন। বেশ কিছু মানুষের আসল চেহারা আপনার সামনে আসবে। কিছু মানুষ আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করছিল, তারা আপনার জীবন থেকে দূরে সরে যাবে, কারণ আপনার বিরুদ্ধে তারা
কিচ্ছু করতে পারবে না। সেই সাথে চন্দ্রের দৃষ্টি আপনার ভাগ্যস্থানের ওপর পড়বে, ফলে যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন বা পদোন্নতি আটকে রয়েছে তাদের ক্ষেত্রে সেই প্রমোশন বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবার সাথে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। 20 ও 21 তারিখ চন্দ্র চতুর্থ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 20 তারিখ চন্দ্র শতবিশা অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করবে। আপনারা যারা গৃহশান্তির ব্যাপারে মানসিক সমস্যার মধ্যে ছিলেন, আপনাদের গৃহশান্তি ফিরে আসবে। আপনাদের যাদের কোথাও কোনো ফান্ড ফেঁসে রয়েছে তাদের ক্ষেত্রে হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে। এই সময় কোনো রকম গুজবে কান দেবেন না। কোনো রকম কাগজপত্র বা চেক সাইন করবার আগে খুব ভালো করে পর্যবেক্ষণ করে নেবেন। 21 তারিখ চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে চলে যাবে। এই সময় বাবা মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রের উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। পুরনো কোনো বন্ধুর সহযোগিতা আপনার প্রাপ্ত হতে পারে। এই জন্য এই সময় কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না। সন্তান কনসিভ করার ক্ষেত্রে শুভ খবর প্রাপ্ত হতে পারে। যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের পড়াশোনা কিংবা কেরিয়ারের দিক থেকে সাফল্য আসতে পারে। এর পাশাপাশি এই সপ্তাহের ফলকে আরও বেশি করে আপনার জীবনে শুভভাবে যারা পেতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো, প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে 1 চামচ দই মুখে দিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকা, চলুন জেনে নিই কেমন থাকবে এই পুরো সপ্তাহ আপনাদের অবস্থা। সপ্তাহের প্রথম দিন রাখি পূর্ণিমার দিন 19শে অগাস্ট চন্দ্র আপনার অর্থভাব অর্থাৎ মকর রাশিতে ধনিষ্ঠা অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। ফলে এই সময় আর্থিক দিক থেকে আপনার পরিস্থিতিতে বদল আসবে। হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার খুব বড় বড় লোকের সাথে সম্পর্ক তৈরি হবে। এর পাশাপাশি এমন কোনো মানুষের সাথে দীর্ঘদিন আপনার কোনো যোগাযোগ ছিল না, তাদের সাথে পুনরায় যোগাযোগ স্থাপন হবে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের দ্বিতীয় বিবাহের যোগ আসবে। পরিচিত মধ্য দিয়ে এই যোগ আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কোথাও কোনো ফেঁসে যাওয়া অর্থ উদ্ধারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অবিবাহিতদের ক্ষেত্রে খুব ভালো বিয়ের সম্বন্ধ আসতে পারে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক নিয়ে এতদিন পর্যন্ত যে সমস্যা ছিল সেগুলো ঠিক হয়ে যাওয়ার যোগ রয়েছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 20-21 তারিখ চন্দ্র কুম্ভ রাশি অর্থাৎ তৃতীয় স্থানে প্রবেশ করবে। 20 তারিখ চন্দ্র শতবিশা অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করবে। ফলে এই সময় গুপ্ত শত্রু দ্বারা কোনো সমস্যা তৈরি হতে পারে। এর পাশাপাশি লাভ লাইফের ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় বন্ধু বান্ধব, পরিবার কিংবা পরিচিত কারোর ক্ষেত্রে পয়সা ইনভেস্ট করার ব্যাপারে যথেষ্ট চিন্তা ভাবনা করতে হবে। সম্পত্তি বাটোয়ারা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। তাই যেটা আপনার হাতে আসছে সেটা আগে আপনি নিন, বাকিটা পরে ভাববেন। 21 তারিখ চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে। এই সময় আপনার মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সরকারি কর্মের মাধ্যমে কিছু বেনিফিট আপনি পেতে পারেন। আপনার বাড়ির ভৃত্য কিংবা কর্মচারীর দ্বারা আপনার সহযোগিতা লাভ হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে খুব ভালো সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে লোন শোধের সুযোগ আসবে। 22 ও 23 তারিখ চন্দ্র চতুর্থ স্থান অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে। 22 তারিখ চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ অর্থাৎ শনির নক্ষত্রে অবস্থান করবে। এই সময় পুরনো কোনো কানেকশন নতুন করে জোড়া লাগতে পারে। জমি, গাড়ি কিংবা বাড়ির লাভ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় বিপরীত রাজযোগের কারণে পুরনো যেসব কেস বা মামলা মোকদ্দমা রয়েছে সেগুলো নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা ইনভেস্ট করেন তাদের সাথে সাথে চাকরি, পাশাপাশি যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা চাকরির চেষ্টা করছেন তাদের চাকরি প্রাপ্তির যোগ বা সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের সাপোর্ট ভীষণভাবে পাবেন। যারা রাজনীতি করেন তাদের বড় কোনো পদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেষ দুদিন অর্থাৎ 24 ও 25 তারিখ চন্দ্র আপনার পঞ্চম স্থান অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে। 24 তারিখ চন্দ্র অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে। আপনার জীবনে আনএক্সপেক্টেড কিছু পরিবর্তন আসতে পারে। বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে। যাদের লাভ লাইফ বা বিবাহ নিয়ে ঘরের লোক কিছুতেই সাপোর্ট করছিল না, আপনাদের ক্ষেত্রে সেই সাপোর্ট মিলবে। লাভ লাইফের সম্পর্ক যাদের খারাপ চলছিল সেই সম্পর্ক ঠিক হয়ে যাবে। লটারির মাধ্যমে কিংবা সাট্টার মাধ্যমে রোজগারের সম্ভাবনা রয়েছে।
বিদেশে অ্যাডমিশনের সুযোগ আসতে পারে। 25 তারিখ অর্থাৎ সপ্তাহের শেষ দিন চন্দ্র ভরণী অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করবে। এই সময় মানসিক শান্তি যথেষ্ট বৃদ্ধি পাবে। যেখানে যেখানে আপনার অর্থ ফেসে রয়েছে সেগুলো প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে। নিজের ইচ্ছে অনুসারে কোনো ইলেকট্রনিক গ্যাজেটস আপনি পারচেস করতে পারেন। ঘরে ইন্টেরিয়ারের কাজ চালু করতে পারেন। নতুন ঘরের গৃহপ্রবেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে যেসব ডকুমেন্ট আপনার পেন্ডিং ছিল সেই ডকুমেন্টগুলো আপনি পেয়ে যেতে পারেন। পুরো সপ্তাহে আরও বেশি করে ভালো ফল লাভ করতে গেলে সকালে এবং সন্ধেবেলায় মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মাখনকে ভোগ হিসেবে পুজো দিন। দেখবেন এই পুরো সপ্তাহ আপনার জীবনে অনেক কিছু শুভ পরিবর্তন আসবে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখে নেব এই সপ্তাহে কি ফল হতে চলেছে। এই সপ্তাহের শুরুর দিন রাখি পূর্ণিমার দিন 19 তারিখ চন্দ্র আপনার নিজের রাশি বা লগ্ন অর্থাৎ ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। সপ্তাহের শুরু আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে যেটা আপনি কল্পনা করেননি। আপনার মধ্যে অদ্ভুত একটা মানসিক শান্তি আসবে। আপনি এই দিন যা সিদ্ধান্ত নেন না কেন তাতেই আপনার সফলতা আসবে। এতদিন পর্যন্ত আপনার মন ডাইভার্ট হয়েছিল সেইগুলো ঠিক হবে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। সেই সাথে মান সম্মান নাম যশ বৃদ্ধি পাবে। আপনি যে কোনো ধরনের যাত্রা করুন না কেন সেখানেই আপনার যাত্রা লাভদায়ক হবে। আপনার পাশাপাশি আপনার বাবার মধ্যেও অদ্ভুত আনন্দদায়ক মানসিকতা দেখতে পাওয়া যাবে। আপনার পরিবার, প্রতিবেশী কিংবা কর্মক্ষেত্রে অথবা সমাজে এমন মানুষ যারা আপনার বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছিল সেই সব মানুষ আপনার সম্মান করা শুরু করবে। যাদের পুরনো কর্ম বন্ধ হয়ে পড়েছিল সেই কাজ নতুন চালু হতে পারে। আপনার মামার জীবনে কিন্তু কোনো বিপদ আসতে পারে। আপনার সন্তান যাদের বয়স 15 বছরের ওপরে তাদের সাথে বিদেশি কোনো ব্যক্তির যোগাযোগ হতে পারে, যার দ্বারা পরবর্তী ক্ষেত্রে তার কেরিয়ারের দিক থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। 20 ও 21 তারিখ চন্দ্র আপনার অর্থস্থান অর্থাৎ দ্বিতীয় স্থানে কুম্ভ রাশিতে অবস্থান করবে। সেখানে শনি বক্রী অবস্থায় অবস্থান করছে। 20 তারিখ চন্দ্র শতবিশা অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করবে। এই সময় হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আসতে পারে। সেটা বন্ধু কিংবা পরিবারের কারোর দ্বারা হতে পারে। আপনার অর্থ আসার সম্ভাবনা রয়েছে। পয়সা কড়ির বিষয়ে আপনাদের যে ক্যালকুলেশন মিলছিল না বা সে ব্যাপারে কারোর সাথে মতভেদ তৈরি হচ্ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। আপনার মায়ের আর্থিক দিক থেকে লাভ হতে পারে, তবে আপনার কথাবার্তার ওপর আপনাকে সংযত থাকতে হবে। এই সময় আপনার চোখ, জিভ, নাক, দাঁতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। 21 তারিখ চন্দ্র পূর্ব ভাদ্রপদ অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে। এই সময় যেখানে যেখানে অর্থ আটকে রয়েছে সেগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ঠিক হবে। লাভ রিলেশনের ক্ষেত্রে যাদের পুরনো সম্পর্ক বেশ কিছু সময় ধরে খারাপ যাচ্ছিল সেগুলো ঠিক হবে, অথবা আপনি এমন কোনো রিলেশনে রয়েছেন কিন্তু সেখানে ঠিক মতো ভালোবাসা পাচ্ছিলেন না, সেই সব ক্ষেত্র ঠিক হয়ে যাবে। এই সময় আপনার কোনো ধার্মিক বা তীর্থস্থানে যাত্রা হতে পারে। এই সময় অবিবাহিতদের ক্ষেত্রে বেশ কিছু ভালো সম্বন্ধ আসতে পারে। শেয়ার ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভ হতে পারে। পরিবারের লোকজনের সাথে মতভেদ দূর হবে। 22 ও 23 তারিখ চন্দ্র মীন রাশিতে প্রবেশ করবে। 22 তারিখ চন্দ্র শনির নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। এই সময় প্রমোশন বৃদ্ধির যোগ রয়েছে। বেশ কিছু ভালো লোকের সাথে কন্ট্যাক্ট তৈরি হবে। সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বামী বা স্ত্রীর সাপোর্ট আপনি পাবেন, তবে কর্মক্ষেত্রে সিনিয়রদের সাথে মতভেদ কোনোভাবেই তৈরি করবেন না। 23 তারিখ চন্দ্র রেবতী অর্থাৎ বুধের নক্ষত্রে যখন প্রবেশ করবে এই সময় এডুকেশনের ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে। যারা লোন অ্যাপ্লাই করেছেন তাদের লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার জীবনে যেসব প্রতিদ্বন্দ্বী বা কম্পিটিটর রয়েছে তারা আপনার থেকে দূরে চলে যাবে, কারণ আপনার মধ্যে কনফিডেন্স মারাত্মকভাবে বাড়বে। আপনার বুদ্ধিমত্তার মাধ্যমে ক্লায়েন্টকে আপনি ডিল করবেন।
সপ্তাহের শেষ দুদিন 24 ও 25 তারিখ চন্দ্র আপনার চতুর্থ স্থান অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে। 24 তারিখ চন্দ্র অশ্বিনী নক্ষত্রে থাকবে। এই সময় শারীরিক দিক থেকে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে চেস্ট, লাংস, ব্রেস্ট ইনফেকশনের সম্ভাবনা রয়েছে। জমি বাড়ি নিয়ে যদি কোনো ডিসপুট থেকে থাকে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যাদের মায়ের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্কের অবনতি চলছিল, মায়ের সাথে সম্পর্ক ঠিক হবে। আপনি চাষের জমি, খামার বাড়ি, ফুল বা ফলের বাগান কেনার বা লিজ নেওয়ার চিন্তা ভাবনা করতে পারেন। 25 তারিখ চন্দ্র ভরণী অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করবে, ফলে প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়। আপনার পছন্দের, আপনারা যাকে বিয়ে করতে চাইছেন সেই রকম কাউকে বিয়ে করার সুযোগ পাবেন। পরিবারের সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন, মানসিক শান্তি পাবেন, বিবাহিত জীবনে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। আপনারা দুজনে মিলে পুজোর শপিং করতে যেতে পারেন, কিংবা কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে পারেন, অথবা সিনেমা দেখার যোগ দেখতে পাওয়া যাচ্ছে দুজনে মিলে। এর পাশাপাশি আপনার জীবনে নতুনভাবে শুরু হওয়ারও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বাবার সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন। লাভ কাপলদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সম্পর্ক থাকবে। যারা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন তাদের কিন্তু সন্তান কনসিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে আপনাদের জীবনে কাজে লাগাতে চাইছেন, প্রতিদিন সুজির হালুয়া বানিয়ে ভগবান গণেশকে পুজো দিন এবং ঘর থেকে বেরোনোর আগে প্রসাদ রূপে গ্রহণ করুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার জীবনে বদল আসবেই। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাখি পূর্ণিমা অর্থাৎ সপ্তাহের প্রথম দিন 19 তারিখ চন্দ্র মকর রাশি অর্থাৎ দ্বাদশ স্থানে ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে, ফলে আপনার অর্থহানির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় কোনো রকম ঋণ বা অনলাইন কোনো ট্রানজাকশন করবেন না। 19 তারিখ আপনার প্রথম সন্তানকে নিয়ে মতভেদ তৈরি হতে পারে, সেই সাথে মাথার যন্ত্রণা, পেটের সমস্যা, স্কিনের সমস্যা, পা বা হাঁটুর সমস্যায় ভুগতে পারেন আপনি। যেসব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের হার্টের সমস্যা রয়েছে তাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। যে কোনো ধরনের লিগ্যাল বা লিটিগেশন থেকে দূরে থাকুন, না হলে কিন্তু ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার পরিবারের সদস্যদের দ্বারা নানা কারণে বাধা বিপত্তি আসতে পারে। ইনকাম ট্যাক্স বা জিএসটি সংক্রান্ত সমস্যাতেও আপনি পড়তে পারেন, এরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে বলবো আর্থিক খরচা করার আগে বারবার চিন্তা করবেন। 20 ও 21 তারিখ চন্দ্র আপনার নিজের রাশি অর্থাৎ 20 তারিখ চন্দ্র শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। এই সময় আপনার লোন আপনি শোধ করতে পারবেন, তবে এই সময় গুপ্ত শত্রুতা দেখা যেতে পারে, তবে তাদের দ্বারা বিশেষ কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। পার্টনারশিপ ব্যবসার মধ্য দিয়ে লাভ দেখতে পাওয়া যাবে। যাদের দ্বিতীয় সন্তান রয়েছে তাদের দ্বিতীয় সন্তানের দিক থেকে কোনো সাপোর্ট লাভ হতে পারে। চন্দ্র যখন 21 তারিখ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র প্রবেশ করবে সেই সময় আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাবে। বড় বড় সিদ্ধান্ত এই সময় আপনি নেবেন। আপনাদের ক্ষেত্রে বিশেষ জ্ঞানের লাভ হবে, কারণ বৃহস্পতির নক্ষত্র এটা। বিয়ের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সম্বন্ধ আসবে। 22 ও 23 তারিখ চন্দ্র আপনার দ্বিতীয় স্থান অর্থস্থানে মীন রাশিতে প্রবেশ করবে। 22 তারিখ চন্দ্র শনির নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। এই সময় আর্থিক দিক থেকে আপনার যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে। বড় বড় লোকের সাথে কন্ট্যাক্ট তৈরি হবে। মানি সেভিংসের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এই সময় কোনো মিউচুয়াল ফান্ড কিনতে পারেন, এরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন। গুপ্ত শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই সময় কোনো ধর্মীয় স্থানে যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রমোশনের কথাবার্তা শুরু হতে পারে। 23 তারিখ চন্দ্র যখন রেবতী অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করবে তখন কর্মক্ষেত্রে আপনার উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট লাভের সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপের মাধ্যমেও কিন্তু আপনাদের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে কোনো ফাটকা ইনকাম হতে পারে। 24 ও 25 তারিখ চন্দ্র যখন মেষ রাশিতে অর্থাৎ তৃতীয় স্থান বা পরাক্রমভাবে প্রবেশ করবে, 24 তারিখ চন্দ্র অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্রে থাকবে। যেসব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা পেট কিংবা পায়ের সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সুস্থ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে মেডিকেল প্রফেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ব্যাপারে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি এই সময় আপনার মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। সেই সাথে বলবো চলাফেরার ক্ষেত্রে আপনাকে সতর্কতা রাখতে হবে, না হলে পড়ে গিয়ে কাঁধ কিংবা গলার হাড়ে
বা কণ্ঠিতে চোট লাগার সম্ভাবনা রয়েছে। কোনো গুজব খবর আপনার কাছে আসতে পারে, সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। তার উপরে মোবাইল কিংবা ইমেলে এমন কোনো অফারে আপনি পা দেবেন না যাতে আপনার ক্ষেত্রে আর্থিক ক্ষতি হতে পারে অথবা আপনি কোনো সাইবার ক্রাইমের শিকার হতে পারেন। মায়ের দিক থেকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যে কোনো কাগজপত্র সাইন করবার আগে ভালো করে চেক করে তারপর সাইন করবেন। সেই সাথে বলবো, বড় ভাই বোনের যদি সন্তান থেকে থাকে তাহলে সেই সন্তানের ক্ষেত্রে কিন্তু কোনো বিপদের সম্ভাবনা রয়েছে। 25 তারিখ সপ্তাহের শেষ দিন চন্দ্র ভরণী অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করবে। ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। যারা ব্লগ লেখেন বা বই লিখছেন কিংবা কনসালটেন্সি কর্মের সাথে যুক্ত রয়েছেন অথবা নাচ গান ট্যুরিজম অথবা অভিনয় কিংবা মডেলিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ আসবে। এই সময় সন্তান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার লাভ পার্টনারের কাছ থেকে কোনো দামি উপহার আপনি পেতে পারেন। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই সপ্তাহ আপনাদের যথেষ্ট ভালো যাবে। তবুও এই সপ্তাহের ফলকে আরও ভালোভাবে নিজেদের জীবনে কাজে লাগাতে হলে প্রতিদিন মা দুর্গাকে কাজুর ভোগ দিয়ে পুজো দিন এবং তাকে প্রসাদ রূপে গ্রহণ করে তারপর যে কোনো কাজে হাত দেবেন, মিরাকল রেজাল্ট পাবেন। কালপুরুষের রাশি চক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিন রাখি পূর্ণিমার দিন 19 তারিখ চন্দ্র আপনার একাদশ স্থান বা লাভ ভাব অর্থাৎ সফলতার জায়গায় অর্থাৎ মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। এই সময় আপনার আয়ের ক্ষেত্রে প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা চাকরির ক্ষেত্রে হায়ার পজিশনে প্রমোশন নিতে চাইছেন অথবা ভালো প্যাকেজে চাকরি পরিবর্তন করতে চাইছেন, ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু বারবার সেগুলো ক্র্যাক হচ্ছে না, সেগুলোতে সাকসেস আসবে। ভালো ভালো কন্ট্যাক্ট তৈরি হবে, মেন্টাল পিস থাকবে, সার্বিকভাবে সফলতার যোগ দেখতে পাওয়া যাবে। বড় ভাই বোনের দ্বারা আর্থিক প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। 20 ও 21 তারিখ চন্দ্র কুম্ভ রাশি অর্থাৎ দ্বাদশ স্থানে, 20 তারিখ বিশেষ করে চন্দ্র শতবিশা অর্থাৎ রাহুর নক্ষত্রে থাকবে। রাহু আপনাদের প্রথম স্থান অর্থাৎ লগ্ন বা রাশিতে অবস্থান করছে। ফলে এই সময় নিজেকে বেশ কিছু বিষয়ে সাবধানে রাখতে হবে। বিশেষ করে মাথার যন্ত্রণা, অহেতুক কোথাও যাত্রা করা, ফালতু পয়সা খরচা করা। এই সময় আপনার সন্তানদের বিষয় নিয়ে মতভেদ তৈরি হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্যের খারাপের জন্য সমস্যা তৈরি হতে পারে। আপনার চারপাশে যারা রয়েছে তারা আপনাকে কোনো স্ক্যান্ডাল বা বদনামে ফাঁসিয়ে দিতে পারে অথবা কর্মক্ষেত্রে মিত্রে আরোপ লাগাতে পারে। এই সময় কারোর প্রতি বিশ্বাস করবেন না। যেরকমভাবে জীবন চলছে সেইভাবে জীবনটাকে কাটান। আবার বলছি, খরচার ক্ষেত্রে নিজের হাতকে কন্ট্রোল করুন, না হলে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়বেন। 21 তারিখ চন্দ্র যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে, এই সময় কিছুটা সুরাহা দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক দিক থেকে বড় ভাই বোনের সহযোগিতা লাভ হবে। আপনার মধ্যে আধ্যাত্মিক যোগ দেখতে পাওয়া যাবে। 22 ও 23 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশি বা লগ্নে প্রবেশ করবে, 22 তারিখ চন্দ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্রে অবস্থান করবে। অনেক দিনের প্রতীক্ষিত ইনভেস্টর এই সময় আপনার লাভ হতে পারে। দ্বিতীয় সন্তানের সাথে সম্পর্ক ভালো থাকবে। চিন্তা শক্তির মধ্যে বৈচিত্র্য দেখতে পাওয়া যাবে। আপনার মনের মধ্যে স্থিতিশীলতা আসবে। এর পরের দিন চন্দ্র যখন রেবতী নক্ষত্র অর্থাৎ 23 তারিখ রেবতী নক্ষত্র বুধের নক্ষত্রে প্রবেশ করবে, এই সময় বিয়ের ক্ষেত্রে ভালো সম্বন্ধ আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে প্রেম বিবাহের সুযোগ তৈরি হতে পারে। সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ 24 ও 25 তারিখ চন্দ্র আপনার অর্থস্থান বা দ্বিতীয় স্থান অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে। 24 তারিখ চন্দ্র অশ্বিনী নক্ষত্রে থাকবে। অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু সপ্তম স্থানে অবস্থান করছে। এই সময় আপনার পার্টনারের কথায় খুব সহজে হ্যাঁ করে দেবেন না বা কোনো ডিল হলে সঙ্গে সঙ্গে সেটাকে ফাইনাল করবেন না, তার জন্য 2-1 দিন ওয়েট করবেন। বিয়ের ক্ষেত্রে সম্বন্ধ এলে খুব ভালো করে বাজিয়ে নেবেন, তবে পুরনো যত মামলা মোকদ্দমা রয়েছে সেগুলো থেকে কিন্তু সুরাহা পেয়ে যাবেন। 25 তারিখ চন্দ্র ভরণী অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করবে। এই সময় বন্ধু বা লাভ পার্টনারের কাছ থেকে আপনি কোনো দামি গিফট পেতে পারেন অথবা আপনারা যারা বিবাহিত আপনার স্বামী বা স্ত্রী আপনাদের কোনো কিছু গিফট করতে পারে। আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। ব্যবসার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। সেই সাথে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। অর্থ প্রাপ্তিরও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পরেও যদি পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে চান তাহলে ভগবান শিবকে মাখানা দিয়ে পুজো দিন এবং সেখান থেকে প্রসাদ রূপে গ্রহণ করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। এতক্ষণ আমি 19 তারিখ থেকে 25 তারিখ অবধি সাপ্তাহিক রাশিফল নিয়ে যে আলোচনা করলাম তা আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে
আপনারা দেখেছেন আমি প্রত্যেকটা নক্ষত্র ওয়াইজ ফল নিয়ে আলোচনা করলাম। সুতরাং আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে বলবো, আমি যে এখানে আলোচনা করলাম সেই আলোচনা আপনার রাশি বা লগ্নের উপর ভিত্তি করে, আর আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের রাশি বা লগ্ন এবং সেখানে নবগ্রহের অবস্থান, সেখানে মহাদশা, দশা, প্রত্যন্তর দশা, কিংবা আপনার হাতের গঠন অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর অবস্থান, এইগুলো সমস্ত কিছুর ওপর কিন্তু একটা প্রেডিকশন নির্ভর করে। সুতরাং এগুলো আপনার সম্পর্কে এই পার্সোনাল ডিটেলস আমার জানা নেই। যদি থাকতো তাহলে এই পর্বে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে আরও নিখুঁত হুবহু মিলে যেত। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। এছাড়া আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত, সেই চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করবেন। এবারে আসবো আমি এই সপ্তাহের প্রশ্ন। আমি এই সপ্তাহে উল্লেখ করেছি 22শে অগাস্ট চন্দ্র কোন নক্ষত্রে অবস্থান করবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।